হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আজকে একটা মাদারবোর্ড কাজ করলাম আমরা গিগাবাইটের H61M-S2PV এই মডেলটার। এটার হচ্ছে আমাদের বোর্ডটা সকালবেলা দিয়ে গেছে একজন, এটা নো পাওয়ার ছিল। এর আগেও ওই বোর্ডটার কাজ করানো হয়েছে, আপনারা যদি একটু দেখেন। এর আগেও এই যে বায়োসের কে যিনি কাজ করছে এগুলো বিতর্ক করছে। তো যাই হোক, ওই টপিকে পরে আসি। আমাদের এই মাদারবোর্ডটার যে আমরা কাজ করছি ডিসপ্লেও আছে। আমি যদি একটু রিসেট মারি, এই যে একটু রিসেট মারলাম, এই যে আমার ডিসপ্লে ব্ল্যাক হয়েছে, চলে আসবে গিগাবাইট। এই মাদারবোর্ডটা আমরা কাজ করলাম। এই মাদারবোর্ডটার মূলত প্রবলেম ছিল নো পাওয়ার। মাদারবোর্ডটা মূলত ছিল শর্ট। তাহলে আমি বরাবরই আগের মতোই বলি, আমি ফুল কাজের ভিডিও দিতে পারি না, কারণ আমি একাই কাজ করি, একাই ভিডিও করি। তাই মাদারবোর্ডটার প্রবলেম ছিল আমাদের অডিও আইসি প্রবলেম ছিল। এই যে অডিও আইসিটা আমি লাগাইছি, আপনারা দেখেন এমনভাবে ক্লিন করে লাগাইছি, কেউ বোঝার মতো ক্ষমতা নেই, মানে এত সুন্দর করে লাগাইছি আমি বোর্ডটা। তা এই বোর্ডটার নো পাওয়ার ছিল, পাওয়ার আইসেই বন্ধ হয়ে যেত, পাওয়ার আইসেই বন্ধ হয়ে যেতেছে। তা আমাদের শর্ট এগুলো মূলত আমাদের আইও বা আশেপাশে শর্ট থাকলে এরকম হইতো। তা আমরা অনেক কিছু দেখছি, অনেক সময় অনেক আপনারা পাওয়ার সাপ্লাই শর্ট করেন রানিং অবস্থায়, ওইভাবেও দেখা যায়। তো ওইভাবেই দেখে আমি দেখছি অডিও আইসিটা প্রচণ্ড পরিমাণে হিট হইতেছে। তা আমি আশেপাশে একটা ক্যাপাসিটার দেখেন, এই যে ক্যাপাসিটারটা খুলে ফেলছি, ক্যাপাসিটারটা আমি দেখছি শর্ট। এই ক্যাপাসিটারটা খুলে ফেলছি, সিরামিক একটা ক্যাপাসিটার ছিল, শর্ট ছিল, খুলে ফেলছি। তারপরে দেখি না একই সমস্যা, পুরোপুরি শর্ট দেখায়। তখন আমি ফাইন্ড আউট করলাম আশেপাশে এই ক্যাপাসিটারগুলো কিন্তু শর্ট থাকলে আইসি হিট হবে, বা এই ক্যাপাসিটারগুলো বড় ক্যাপাসিটারগুলো শর্ট থাকলেও আইসি হিট হবে। তা আমি ফাইন্ড আউট করছি আইসি খারাপ। তা আমি আমাদের কাছে একটা ডেড বোর্ড আছে, এই যে ডেড বোর্ড বাঁকা হয়ে গেছে, কাস্টমার বাইরে বুড়ে মনে হয় কী করছে, এটা পুরো বাঁকা হয়ে গেছে বোর্ডটা। তো এই বোর্ডটার থেকে আমি একটা অডিও আইসি খুলছি, এই যে দেখেন, এই যে অডিও আইসি খুলছি এখান থেকে। এই অডিও আইসিটা এখান থেকে খুলে আমি এখানে লাগাইছি, আর এটার এই যে জং ধরা একটা আইসি ছিল, এই যে জং ধরা, এই আইসি দেখলে বুঝবেন এটা জং ধরা। এই পার্টসটাও ছিল জং ধরা। তা এখন আমাদের প্রবলেমটা সমাধান হয়েছে, আমাদের সাউন্ড এখন ইনশাল্লাহ আসবে, আইসিটাও হিট হয় না। এখন আমাদের বোর্ডটা 100% ফ্রেশ হয়ে গেছে। অডিও আইসি কোনো ব্যাপার না, কারণ হচ্ছে আইসিটা শর্ট ছিল, হিট ছিল। এই যে আমাদের কোডিং হচ্ছে, এই যে ডিসপ্লে চলে আসছে, এই যে আমাদের 100% রিপেয়ার হয়ে গেছে বোর্ডটা। তো এইরকম বোর্ড আপনারা রিপেয়ার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের দোকানের নাম সানজিদা কম্পিউটার, লোকেশন সাভার বাস স্ট্যান্ড, রাজ্জাক প্লাজার আছে, সৈয়দ প্লাজার আছে, সিটি সেন্টার আছে। মাঝখানে সৈয়দ প্লাজার, পাশাপাশি রাজ্জাক প্লাজার, পাশাপাশি সিটি সেন্টার। তা আমাদের ডিবি গলির পাশেই হচ্ছে হলো সৈয়দ প্লাজা, নিচতলা দোকান সানজিদা কম্পিউটার। আপনারা যে কোনো সিরিজের মাদারবোর্ড গেমিং গ্রাফিক্স কার্ড রিপেয়ার করতে চাইলে, মাদারবোর্ড লাগলে, আর যে কোনো অ্যাক্সেসরিজ গেমিং পিসি এক্সচেঞ্জ করতে পারবেন, কিনতে পারবেন, মনিটর সহ আমাদের কাছে বিভিন্ন মালামাল পাবেন। তা আপনারা নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন, বিভিন্ন ধরনের মালামাল আপনারা আপনার কাছ থেকে নিতে পারবেন, এক্সচেঞ্জ করে নিতে পারবেন, নষ্ট মাদারবোর্ড সেল করতে পারবেন। তো এইরকম কিনতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো মাদারবোর্ড, প্রসেসর, 12 জেন, 11 জেন, 10 জেন, সব ধরনের মালামাল আমাদের কাছে আছে, নিলে আপনারা যোগাযোগ করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম সানজিদা কম্পিউটার। আপনার ফোন নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, আপনারা কোনো কিছু জিজ্ঞাসা করলে এভরিথিং, ডেস্কটপ, ল্যাপটপের এভরিথিং সব মালামাল আমাদের কাছে আছে। তো লাগলে বেশি কথা না বলি, লাগলে আপনারা যোগাযোগ করবেন, আমার কাজ আছে হাতে। আর সব দিনই ভিডিও করা সম্ভব হয় না, মাঝে মধ্যে এখন ভিডিও করা কমায় দিছি। আপনারা নিলে আপনারা যোগাযোগ করবেন। কোনো জিনিস লাগলে আপনারা র্যাম, প্রসেসর হিউজ আছে আমার কাছে, যে কোনো জিনিস কিনলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। বেশি কথা না বলি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।